কেবা মাইকে লাগানো ভলিউম দিবের কই দে ভলিউম দে কথাটা নে না কে যাই ভোটের মধ্যে টাকা খায় কত কোনে গে ভোটের মধ্যে যাই টাকা খায় এক দিয়া গোল বাড়ানো হবে না কি হুজুর কোথায় মুসলমান আমরা বলি মুসলমান ইসলাম না মানা পর্যন্ত মুসলমান হওয়া যায় না কিন্তু আমাদের দেশে মুসলমান হতে গেলে ইসলামী ব্যবস্থা দরকার কিন্তু ক্লিনিকে যেগুলো সন্তান হয় এরকম আজানও দেয় না একামতও দেয় না কি আজানও নাই একামতও নাই ওটি 500 টাকা দিয়া সন্তানক নার্সের হাতত থেকে ওই বাপ নেয় যে 500 টাকা দেন আপনার হাতত সন্তান দেব আজান নাই একামত নাই দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো নাম তার কানে দেওয়া হয় না রোজা যে আল্লাহ ফরজ করেছেন ওই আল্লাহ কি সুদ হারাম করেন নাই তে রোজা ফরজ মানলাম সুদ হারাম মানি না কে হ্যাঁ আল্লাহ যেটা হারাম করেছেন সেই কাজ যদি দুনিয়ার কোন ইমানদার করে তার ইমান থাকে হ্যাঁ জনগণ থাকে আচ্ছা কেউ যদি অজু করে 22 সালে অজু করে 22 সালে অজু থাকে রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করে সূরা ফাতিহার পর কেরাত কর আগেই যদি আপনার ছেলে বলে আব্বা উত্তরপাড়ার লুৎফর আমাকে গরু খোয়ারে নিয়ে যাচ্ছে নামাজের মধ্যে থেকে বলেছে বাবা লুৎফরকে একটু দাঁড়াবের ক নামাজ পড়ে বাড়ায় নামাজ থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে বালা লক্ষিন্দারের মহাস্থান দিয়া বাঙালি নদী দিয়া যমুনা চলে গেছে ওই টুবি মাছ দিয়ে ঘুরতেইছি হ্যাঁ কতক্ষণ এই আপনার এই দিখন এই লুত্তর এই দিখন এই দিখন এই দিখন ঘুরলেন কত কোনে গে এমন কোন প্রধানমন্ত্রী নাই যে তাই হজ না করিছে সব হাজি সব মুসলমানের দাবিদার কিন্তু বাংলার সংসদে একজনও বলা হয় নাই সুদকে হারাম করা হলো কেউ বলে নাই বরঞ্চ সুদারুকিয়াতে বসেছে বড় জালিম এই ডক্টর ইউনূস কথা ঠিক কিনা কি সুদ এত বড় একটা জঘন্য অপরাধ এই সুদের কারণে আজকে আমাদের সমাজে এই আলু পচে গেল কত কোনে গে এই হুতুরাই কথা বলেন আপনি এই সুদের কারণে আলু পচে গেল এই সুদের কারণে আমাদের দেশে খাটিয়াও কৃষকের ঘরে টাকা নাই সব টাকা বড় লোকের ঘরে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 91 সনে 300 টাকা বস্তা ছিল ইউরিয়া কয় টাকা বস্তা সার কত দিয়েছিল 50 কেজি এখন সারের বস্তার দাম কত 1350 তাহলে 300 টাকার সময় ছিল 50 কেজি ওরে যখন 600 হলো তখন তো 100 কেজি থাকা লাগবে যখন 900 হলো তখন 150 কেজি 1200 হলো 200 কেজি 1350 হলো 225 কেজি হওয়া লাগবে হ্যাঁ কতক্ষণ কিন্তু ওই 50 কেজি আছে তারই মধ্যে আবার 4-5 খান্তি কানা কেবার এগুলা কানা কে সার পরে যাচ্ছে কোথায় হুকের দাগ ওটা হুকের দাগ লয় ওটা বদনা দিয়ে সার বার করে লেছে হ্যাঁ কতক্ষণ যে দেশত বস্তার থেকে সার চুরি করে যে দেশত ভোটের টাকা খায় যে দেশত জুম্মাত জুতা চুরি হয় যে জায়গাত আলু চুরি হয় গরু চুরি হয় হুন্ডা চুরি হয় সেই দেশত এমনি বক্তৃতা করে কোনো লাভ হবে না
জুম্মার ঢোকার সময় জুতা লিয়ে আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে, জুতা থোতে সামনে, চোখ মুজে নামাজ পড়ে মেলা মুসল্লি, সেজদার থেকে চোখ মেলে উঠে দেখে জুতো আছে নাকি। কি তারেক জিয়াকে জিবরাইল যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের মানুষ ভালো হবে না, হবে না, হবে না। দেশে যতক্ষণ ভালো মানুষের শাসন কায়েম না হবে, এই পৃথিবীতে কচুর সাথে গলার দড়ি দিয়া মরা ছাড়া শান্তি হবে না। কি যাই যখন ক্ষমতা যায়, তাই তখন ওই ওই মোট প্রতিষ্ঠানের সভাপতি। আর আমাকে খালি করছে, হুজুর দেখে শুনে কথা কবেন, এটি কোনো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, 2-3 গ্রুপের লোক আছে, কাকুদান খেপান না। কেরে আল্লাহর কথা, এরা এই কিতাব আল্লাহর, এই কিতাবের মধ্যে কয়টা দল আছে? এই দুইটা। কয় দল? এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, যেরকম আল্লাহু আকবার। এক নাম্বার কার দল? 2 নাম্বার হিজবুল শয়তান, কার দল? শয়তানের দল। শয়তানও কেউ চোখ দিয়ে দেখেছেন? তো শয়তান কয় মখলুকাতের থেকে হয় পারিচ্ছেন না? শয়তান 2 মখলুকাতের থেকে হয়। কয়টা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের থেকে, জিনর থেকে। জিনক দেখা যায় না, কিন্তু মানুষক দেখা যায়। মানুষের ভিতরে যারা নিজেরাই আইন তৈরি করে দুনিয়ার শাসন ব্যবস্থা চালায়, এরাই হলো শয়তান। কি শয়তানের রাজত্বের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হাজি, উমরার হাজি, দাড়িয়ালা, জুব্বালা, পাগড়িয়ালা, জাকের, আটরশি, হুকাদা, লালন শাহ, ফুরফুরা শরীফ, তারপরে আহলে হাদিস, সুন্নাতুল জামাত, এনসিবি, জামাত, তবলিগ, জেকের আজকার দিয়া ফাটিয়া ফেলে দিচ্ছি। কি কয়েক লক্ষ পুলিশ বিডিআর আছে বাংলাদেশে, জুতা চুরি বন্ধ হয়নি। যত থানা আছে, বিডিআর ক্যাম্প আছে, সেনাবাহিনী আছে, ওর কোনো কাঁটাতারের বেড়া দিয়া, স্টেন গান, রাইফেল দিয়া ওর কোনো নিরাপত্তা দিচ্ছে সরকার। আর সাধারণ মানুষ বাড়ির একটা দরজা নেই, থানা তত বেড়া দেওয়া লাগবে কেন? হ্যাঁ, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا হাবিবানা কোথায় রইলে প্রাণের রাসূল আমাদের ওই সারিয়া আপনি সারা কি লাভ হবে মোরা ধরাই বাসিয়া আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত খেতলাল থানার একটা সুনামধন্য ইউনিয়ন বড়তারা হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আল্লাহ এই বড়তারা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের শারীরিক অসুস্থতা দূর করে দেন। আয় আল্লাহ, সবচেয়ে বড় অসুস্থ আমি আল্লাহ। আল্লাহ হঠাৎ করে আমার সমস্যা হয়ে গেছে আল্লাহ, কোরআনের মাহফিলে আল্লাহ দুটি কথা বলতে গিয়ে যার আল্লাহ শক্তি দরকার আপনি দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই বড়তারা ইউনিয়ন পরিষদ প্রপার এই গ্রামের একটি হাফিজা মাদ্রাসা দারুল উলুম হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ২৭তম অধিবেশন তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে বসে কোরআন হাদিস রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি কোন পথে নির্ধারিত হয়েছে, এর থেকে দুটি কথা বলার জন্য শোনার জন্য যে মুনিব আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন,
সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? তার মতো শ্রেষ্ঠ শাসক পৃথিবীতে আর আসবে না। আসবে কি? আমরা সেই রসুলের উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি। তাহলে ওই নবীর উপর খুশি, কিন্তু ওই নবীর আদর্শের উপর খুশি নই। কথা বললে কে? নবীর উপর খুশি, আদর্শের কথা বললি বেজার। কথা বলেন না কে? নবীর উপর খুব খুশি, কিন্তু আদর্শের কথা বললি বেজার। যদি আমরা প্রকৃত খুশি হতাম, তাহলে এই বাংলাদেশ থেকে মানুষের আইন তুলে দিয়া আমরা আল্লাহর আইন চালু করতে পারতাম। আমরা খুশি খালি নবীর উপর, নবী যা বিধিবিধান এনেছেন তারপর আমরা এখনো খুশি হতে পারি নাই। তাই আসুন, পৃথিবীতে কোটি কোটি মসজিদ আছে, কোন মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয় না। কথা ঠিক কিনা? শুধু একটা মসজিদ, মসজিদে নববী, তাতে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। সেই মসজিদের ইমাম কে ছিলেন? বলেন কে? আল্লাহর নবী। সেই মসজিদের ইমাম। ওই নবী একজন সরকার, একজন রাষ্ট্রনায়ক, একজন প্রেসিডেন্ট, একজন যোদ্ধা, একজন রসুল ওই মসজিদের ইমাম ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। আমাদের মসজিদের ইমাম একটা মিম্বরও নেই। কোথাও আছে? মিম্বরও নেই। যত বেনামাজি তারাই হলো আমাদের সমাজের নেতা। হ্যাঁ, কথা কোন লাভ কি? নেতা যদি বেনামাজি হয়, তার খেতারাও বেনামাজি হবি। সেদিন এক মিম্বর আমার ওখানে খুব চাপা। আমি বলো, তুমি সকালবেলা ফজরের নামাজ কোন মসজিদে পড়ো আর কোন ইমামের পাশে পড়ো, নামটা লিখে দাও। ও 3 ঘন্টা টাইম নিশ্চয়ই নামও খবর পারেনি, জুম্মার নামেরও খবর পারেনি। কি লাভ? আর নামাজি লোক ভোটর দাঁড়ালে কয়বার তোর দাড়ি খাটো কে, তোর মাথার টুপি নাই কে, তোর জুব্বা নাই কে। কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে এই জন্যে এই কোরআন কার কিতাব? এই কোরআনের ভেতর কার কথা? আল্লাহর কথা। এই যে কয়েকদিন আগে রোজা করলাম, এই রোজার কার আইন? আল্লাহর আইন। কারা কারা তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নামান হাত। কেবা মাইকে লাগানো ভলিউম দিবের কই দে, ভলিউম দে। কথাটা নে না কে? হুজুরের নামাজ শুনতে না সেভাবে দেখেন। এনা ফোর্স দে বাবা। অন্য বক্তা হলে সভা মিস করলো হয়নি, কিন্তু আমি জীবনে 48 বছর বয়স বক্তৃতার একটা সভাও মিস করিনি কোনোদিন। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি ভাই। তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। আমি কথাগুলি বলবো যে এই কোরআনের ভেতরে একটা আইন, সেটা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কাদের উপর ফরজ ছিল? কাদের উপর? মুসলমান না, ইমানদারের উপর রোজা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের উপর রমজানের রোজা ফরজ। কিন্তু অনেক মানুষ সুস্থ, ব্যাধি নাই,
অভাব নাই, তারা রোজা করেনি। আল্লাহ ভালো করে জানেন, সুস্থ থাকা অবস্থায় তারা রোজা করলো না, এদের ঈমান নাই, ঈমান নাই। অথচ ওরাই বলেছে আমাকে, হুজুর ঈদ কবে হবি? আমি বললাম এইবার রোজা হবি 36-এ। করছে হুজুর 30-এর উপর তো যায় না, তুমি রোজা আছো? করছে না। তোমার ঈদের খবর কি? কথা বল। আমাদের দেশে আল্লাহর ইবাদতের একটা ইবাদত নাই, শুধু দুটো ইবাদত আছে। একটা হলো 60 বছর খাতনা, আর একটা হলো দিন রোজা থেকে বেলা ডুবলে ইফতার করা। এই দুটো কাম ছাড়া একটা কাম ভালো নেই। এই বাংলাদেশে জিবরাইলও যদি বক্তৃতা করে, মানুষ আর ভালো হবে না। যাই ভোটের মধ্যে টাকা খায়, কত কোনে খায়, ভোটের মধ্যে যাই টাকা খায়, এক দিয়া গোল বাড়ানো হবে না। কি হুজুর, কোথায় মুসলমান? আমরা বলি মুসলমান, ইসলাম না মানা পর্যন্ত মুসলমান হওয়া যায় না। কিন্তু আমাদের দেশে মুসলমান হতে গেলে ইসলামী ব্যবস্থা দরকার। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, বড়তারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এই গাঁওর শোভা হচ্ছে। কি কথা বল না গায়ে? এই তকবীর দিলাম কার? এটা আল্লাহ। এই তাকবীর দিয়ে দূরে যাচ্ছি, তাকবীর দিয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার ভিতরে 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। কিন্তু এই 4 কথার বেশি প্রচার নেই, আছে না? কিন্তু এই 4 কথা যেদিন আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি মায়ের পেট থেকে, সেই দিন আমার দাদা, আমার নানা, আমার ফুবা, তারা আমাদের ডান কানে দিয়েছে আযান, বাম কানে দিয়েছে একামত। জোরে বলুন ঠিক কিনা? যাদের কানে একামত দেওয়া হয়েছে তারা ঠিকই নামাজ আদায় করে, কিন্তু ক্লিনিকে যেগুলো সন্তান হয় এরকম আযানও দেয় না, একামতও দেয় না। কি আযানও নাই, একামতও নাই। ওটি 500 টাকা দিয়া সন্তানক নার্সের হাতের থেকে ওই বাপ নেয় যে 500 টাকা দেন, আপনার হাতে সন্তান দেব। আযান নাই, একামত নাই, দুনিয়ার সৃষ্টিকর্তার কোনো নাম তার কানে দেওয়া হয় না। আজকে সবাই এসেছি, আমি আপনাদেরকে 2টি কথা বলবো কোরআন থেকে, শুনতে রাজি আছেন? 1 নম্বর হলো, রোজা যে আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহ কি সুদ হারাম করেন নাই? তে রোজা ফরজ মানলাম, সুদ হারাম মানি না কে? আল্লাহ যেটা হারাম করেছেন সেই কাজ যদি দুনিয়ার কোন ইমানদার করে, তার ইমান থাকে? হ্যাঁ, জনগণ থাকে। আচ্ছা, কেউ যদি অজু করে 22 সালে, অজু করে 22 সালে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর কেরাত করার আগেই যদি আপনার ছেলে বলে, আব্বা উত্তরপাড়ার লুৎফর আমাকে গরু খোয়ারে নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে থেকে বলেছে, বাবা লুৎফরকে একটু দাঁড়াবের ক, নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান কবে
বালা লক্ষিন্দারের মহাস্থান দিয়া বাঙ্গালী নদী দিয়া যমুনা চলে গেছে, ওই টুবি মাধ্যমে ঘুরতেইছি। হ্যাঁ কতক্ষণ এই আপনার এই দিখন এই লুত্তর এই দিখন এই দিখন এই দিখন ঘুরলেন কথা বলেন। যে আল্লাহ রোজা ফরজ করছেন ওই আল্লাহ সুদ হারাম করছেন। সুদ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায় না, এই কথা কোথায় আছে? এখন কোথায়? তাহলে এই সুদ যে হারাম, এই বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার শাসন করলো, একজন কি প্রধানমন্ত্রী হিন্দু আছিল? কথা কোনে গায়? এমন কোন প্রধানমন্ত্রী নাই যে তাই হজ না করিছে। সব হাজি, সব মুসলমানের দাবিদার, কিন্তু বাংলার সংসদে একজনও বলা হয় নাই সুদকে হারাম করা হলো, কেউ বলে নাই। বরঞ্চ সুদারুকলিয়াটা বসেছে। বড় জালিম এই ডক্টর ইউনূস কথা ঠিক কিনা? কি সুদ এত বড় একটা জঘন্য অপরাধ। এই সুদের কারণে আজকে আমাদের সমাজে এই আলু পচে গেল। কত বলে গা এই হুতুরাই কথা বলেন আপনি, এই সুদের কারণে আলু পচে গেল। এই সুদের কারণে আমাদের দেশে খাটিয়াও কৃষকের ঘরে টাকা নাই, সব টাকা বড় লোকের ঘরে। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 91 সনে 300 টাকা বস্তা ছিল ইউরিয়া। কয় টাকা বস্তা? সার কত দিয়েছিল? 50 কেজি। এখন সারের বস্তার দাম কত? 1350। তাহলে 300 টাকার সময় ছিল 50 কেজি, ওরে যখন 600 হলো তখন তো 100 কেজি থাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, 1350 হলো 225 কেজি হওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ? কিন্তু ওই 50 কেজি আছে, তারই মধ্যে আবার 4-5 খান্তি কানা। কেবার এগুলা কানা কে সার পরে যাচ্ছে, কোথায় হুকের দাগ। ওটা হুকের দাগ লয়, ওটা বদনা দিয়ে সার বার করে লেছে। হ্যাঁ কতক্ষণ? যে দেশত বস্তার থেকে সার চুরি করে, যে দেশত ভোটের টাকা খায়, যে দেশত জুতা চুরি হয়, যে জায়গায় আলু চুরি হয়, গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, সেই দেশত এমনি বক্তৃতা করে কোনো লাভ হবে না। জুম্মার ঢোকার সময় জুতা লিয়ে আগে চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। জুতা থোতে সামনে, চোখ মুজে নামাজ পড়ে মেলা মুসল্লি, সেজদার থেকে চোখ মেলে উঠে দেখে জুতো আছে নাকি। কি তারেক জিয়াকে জিবরাইল যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, এই দেশের মানুষ ভালো হবে না, হবে না, হবে না। দেশে যতক্ষণ ভালো মানুষের শাসন কায়েম না হবে, এই পৃথিবীতে কচুর সাথে গলার দড়ি দিয়া মরা ছাড়া শান্তি হবে না। কি যাই যখন ক্ষমতা যায়, তাই তখন ওই ওই মোট প্রতিষ্ঠানের সভাপতি। আর আমাকে খালি করছে হুজুর দেখে শুনে কথা কবেন। এটি কোনো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, 2-3 গ্রুপের লোক আছে, কাকুদান খেপান না। কেরে আল্লাহর কথা, এটা এই কিতাব আল্লাহর, এই কিতাবের মধ্যে কয়টা দল আছে? এই দুইটা।
কয় দল? এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, জোরে করে আল্লাহু আকবার। এক নাম্বার কার দল? দুই নাম্বার হিজবুল শয়তান, কার দল? শয়তানের দল। শয়তানও কেউ চোখ দিয়ে দেখেছেন? তো শয়তান কয় মখলুকাতের থেকে হয় পারিচ্ছেন না? শয়তান দুই মখলুকাতের থেকে হয়। কয়টা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের থেকে, জিনর থেকে। জিনক দেখা যায় না, কিন্তু মানুষক দেখা যায়। মানুষের ভিতরে যারা নিজেরাই আইন তৈরি করে দুনিয়ার শাসন ব্যবস্থা চালায়, এরাই হলো শয়তান। কি শয়তানের রাজত্বের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হাজি, উমরার হাজি, দাড়িয়ালা, জুব্বালা, পাগড়িয়ালা, জাকের, আটরশি, হুকাদা, লালন শাহ, ফুরফুরা শরীফ, তারপরে আহলে হাদিস, সুন্নাতুল জামাত, এনসিবি, জামাত, তবলিগ, জেকের আসকার দিয়া ফাটিয়া ফেলে দিচ্ছি। কি কয়েক লক্ষ পুলিশ বিডিআর আছে বাংলাদেশে, জুতা চুরি বন্ধ হয়নি। যত থানা আছে, বিডিআর ক্যাম্প আছে, সেনাবাহিনী আছে, ওর কোনো কাঁটাতারের বেড়া দিয়া, স্টেন গান, রাইফেল দিয়া ওর কোনো নিরাপত্তা দিচ্ছে সরকার। আর সাধারণ মানুষ বাড়ির একটা দরজা নেই, থানা তত বেড়া দেওয়া লাগবে কেন? হ্যাঁ, যদি পুলিশ আছে, বিডিআর আছে, উঠি উঠি বেড়া দেবো কে? বেড়া দিলে গরিব মানুষের বাড়ি, গরিব মানুষের গরু চুরি হচ্ছে, আর ওরা দেশের 14 না খাদ্য খায় বানিচ্ছে। কোথায় মুসলমান? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। তরবারির খাপ মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। রুমের রাষ্ট্রদূত এসে উমরের সাথে সাক্ষাৎ করবেন। রাস্তায় রাস্তায় ঘুরছেন, কে আসরে কোথায়? উমর, একটু খবর দাও, আমি তার সাথে দেখা করব। একজন মদিনার বাসিন্দা বললেন, তিনি ছিলেন ওই রাষ্ট্রের কর্মচারী। উনি বললেন, ভাই উমরকে তুমি খোঁজো কেন? বলে, আমি দেখতে আসছি অর্ধেকটা পৃথিবীর বাদশা কেমন তক্তে বসে আছে, কেমন নিরাপত্তা, তার বাসভবন কিরকম, কোথায় থেকে একটু দেখতে যাচ্ছি।